Same to you. स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আরেকবার তোমার নামটা উঠে গেল, কি বলবে তুমি, কতটা আপ্লুত? না না, এটা প্রচুর মানে ছোট মুখে বড় কথার মধ্যে, কিন্তু হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে যে ইতিহাসের একটা অংশ হয়ে অবশ্যই কার না ভালো লাগে। কিন্তু এই যে ছবিটা আমি করতে পেরেছি, এটা একটা প্রায় 5 বছরের আমারও লড়াই ছিল। মানে আজকে সে 2019 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে আছি আমি, তো প্রায় 5 বছর ধরে এই লড়াই। এই ছবিটা হবে কি হবে না, রুক্মিণী করবে কি করবে না, কিভাবে হবে, কে প্রডিউস করবে, তারপরে ফাইনালি সিনেমাটা কিভাবে প্রোডাকশন করা হবে, তারপরে সে রিলিজ হবে কিনা, প্রচুর জিনিস। সিনেমা হওয়াটা পিছিয়েছে, প্রডিউস করা পিছিয়েছে, সিনেমার শুটিং পিছিয়েছে, সিনেমা রিলিজ পিছিয়ে, অনেক শত শত লড়াই করে আজকে এই দিনটা দেখা। সেই জন্য হয়তো প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। আমি, আমার ডিরেক্টর, আমরা যখন নিচে অফিসে ঢুকি তখনও আমাদের চোখে জল, যে আমরা বিশ্বাস করতে পারছি না যে এই দিনটা আমরা দেখছি। কিন্তু এইটুকুই বলবো যে প্রচণ্ড সৎ মনে কাজটা করেছি, প্রতিবারই সেটা করার চেষ্টা করি। কিন্তু হয়তো বিনোদিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই 7 বছরের অভিনেত্রী হওয়ার এই পুরো জার্নিটায় সব থেকে স্পেশাল ফিল্ম বলা ভুল হবে না। আমার মনে হচ্ছে যখন আমি রেডি হচ্ছিলাম, আমার টিম থেকে একজন বললো যে এই রুক্মিণী, তোমার নিজের 7 বছরের ক্যারিয়ার আর এই একটা ছবি বানাতে 5 বছর লেগে গেল। হ্যাঁ, ওরা খুব সিম্পলি কথাটা বলে বেরিয়ে গেল, কিন্তু আমি না অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে সত্যি একটা নারী কেন্দ্রিক ছবি, একটা হিরোইনের পোস্টার, একটা হিরোইনের টাইটেলের নেম বিনোদিনী, একটা হিরোইন সেই রকমের বাজেটের, একটা হিরোর বাজেটের একটা ছবি করার যদি চেষ্টা বা আস্পর্ধটা দেখায়, তাকে 5 বছর লেগে যায় সেই ছবিটা বানাতে। মানে এটা তো অদ্ভুত একটা বিষয়। 2025-এ দাঁড়িয়ে এই কথাটাও ভাবতে হচ্ছে, কিন্তু এটা ভাবতে হয়েছে, এটা করতে হয়েছে, এই লড়াইটা লড়তে হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি সব থেকে খুশি হই যে আমার 5 বছর লড়াইটা অনেক ছোট, অনেক ছোট এই 140 বছর লড়াইটার সামনে, যে কারণে আজকে স্টার থিয়েটার দিয়ে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছে। যেটা আমি বারবার বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই পরিবর্তনটা আনার জন্য, এই এত বড় ভুলটাকে ঠিক করার জন্য, এত বড় অন্যায়টাকে, অপরাধটাকে না মেনে নেওয়ার জন্য এবং ইতিহাসের পাতা বদলে ফেলার জন্য। সো অবভিয়াসলি আমি খুব গ্রেটফুল। এবং 23 তারিখে আমার ছবি আসছে, আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। আজকে কল্পতরু উৎসবের দিনে আমরা আমাদের ছবিতে যিনি ঠাকুর হয়েছেন চন্দন রায় সান্যাল, ওনার এই পোস্টারটা আমরা লঞ্চ করলাম। আমাদের মনে হলো যে আজকে এই দিনটা সঠিক দিন এটা করার জন্য। নতুন বছরে এত বলা উচিত যে এত একটা অসপিশিয়াস একটা স্টার্ট, একটা বিগিনিং, ঠাকুরের আশীর্বাদ নিয়েই হয়তো এটা করা এবং বিনোদিনীর যাত্রাটা, রুক্মিণী আজ বিনোদিনীর যাত্রাটা শুরু করা। আমি এটাই বলবো যে আস্তে আস্তে আমাদের ট্রেলার, টিজার, সং সব কিছুই আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে সব কিছু আমি নিয়ে আসবো আপনাদের সামনে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে প্লিজ ক্ষমা করবেন। এইটুকুই বলবো যে আমিও শিখছি, আমিও মানুষ, আমরা সবাই টিম বিনোদিনী হিসাবে চেষ্টাই করেছে এবং পুরো মন দিয়ে চেষ্টা করেছে, এবং মানুষ মাত্রই ভুল হয়, যদি কিছু হয় তাহলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে তাহলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ। অনেক রকম লুকে দেখা গেছে তোমাকে এখানে, এই বিনোদিনী চরিত্র করার জন্য কতটা আরএনডি করতে হয়েছে তোমাকে? প্রচুর, মানে একটা পুরো পড়াশোনা, মানে একটা ইতিহাসকে তুলে ধরা এবং প্রচুর পড়াশোনা। কারণ শুধু এই ছবিতে বিনোদিনী একটি নদীর উপাখ্যানে যদি আমি দেখি, শুধু আমার বিনোদিনী হওয়াটাই না, বিনোদিনী অ্যাজ নানান চরিত্র। সব থেকে কঠিন যদি বলা হয় যে জন্য বিনোদিনী দাসীকে অনেক লাঞ্ছনা, অনেক কথা শুনতে হয়েছিল যখন উনি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। এবং যখন আমি আমার প্রথম লুক সেট করি, আমার মনে আছে রাম বম্বে থেকে জুম কলে করেছিলেন, যেটা আমি বলছি না এই পোস্টারটা আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম, তো তখনও জুম কলে আমায় দেখছিল এবং বললো যে আমি বিনোদিনী হিসাবে আমি জানি সিংহাসনে বসে আছো, আমি চাই যে তোমাকে একটা রকম দেখতে লাগুক, শাড়ি টাড়ি পরে, যেরকম আমরা সবসময় বিনোদিনীর যে লুকটা আমরা দেখে এসেছি। কিন্তু আমাদের ইতিহাসের পাতায় কোথাও ওনার শ্রী চৈতন্য মহাপ্রভু হওয়ার লুকটা দেখিনি বা কাউকে সেরকমভাবে করতে দেখিনি। মানে বীণা দাশগুপ্তার স্টেজে ওটা আছে, কিন্তু বিনোদিনী দাসীর সেরকম কোনো লুক অরিজিনাল আমরা তো অ্যাটলিস্ট খুঁজে পাইনি। যদি কেউ থাকে প্লিজ আমাদের পাঠাবেন, আমরা অবশ্যই আপনাদের নাম দিয়ে সেটা পোস্ট করবো, আমরা চাইবো সেটা করতে।
কিন্তু বলছে আমি চৈতন্য মহাপ্রভু হয়ে দেখতে চাই, এবং যখন উনি দেখেন তখনও বলছিলেন যে তুমিই আমার বিনোদিনী। তো সেই জার্নিটা, তারপরে প্রচুর নানান থিয়েটারে প্রচুর থিয়েটারের চরিত্র নিয়ে করছেন, সে নীল দর্পণে হোক, কপালকুণ্ডলা হোক, সেই প্রতিটা চরিত্রের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করা, নিজে শেখা, নিজে পড়া, সেটা এক্সটেন্সিভ লার্নিং ছিল। আমি তার থেকে ট্রেন করেছিলাম সে 2019 থেকে, সেটাও লুকিয়ে লুকিয়ে করা, কাউকে না বলে। কারণ আমি বলছি যদি না হয় বাবা, যদি নজর লেগে, আমার খুব মাঝে মাঝে আমার খুব ভয় লাগে বাবা নজর লেগে না যায়, কিন্তু সেই হলো, কোভিড হলো। কিন্তু এই সব কিছু মিলিয়ে মাঝে মাঝে হাল ধরেছি, মাঝে মাঝে হাল ছেড়েছি, কিন্তু ফাইনালি গিয়ে ছবিটা হয়েছে, অ্যান্ড আজকে বিনোদিনী হয়ে ওঠা, তো খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে বিনোদিনী রূপে আজকে এই স্টার থিয়েটার থেকে তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য থাকবে? বিনোদিনী রূপে বলতে হবে। বিনোদিনী রূপে যাই না, সেটা একটু বেশি বড় আসপদ হয়েছে, কিন্তু এটাই বলবো যে অবশ্যই আজকে বিনোদিনী দাসী, তার সম্মান, তার স্বীকৃতি সবটাই পেল, ইতিহাস বদলালো। বিনোদিনী দাসীকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে যখন উনি চৈতন্য মহাপ্রভু করতেন, মানে এই কম্প্যারিজনটা বলা উচিত হবে না, কিন্তু আমাকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি এটাই বলবো যে প্রচুর কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, একটা নারী কেন্দ্রিক ছবি বানিয়েছি, একটা হিরোর বাজেটে একটা ছবি বানিয়েছি। কারণ বিনোদিনী যদি করতে হতো, আমরা এটা জানতাম যে এটা কোনোভাবে কম্প্রোমাইজ করে করা যাবে না, তাহলে বিনোদিনী করাই উচিত না। তাকে যদি সেই আমি যোগ্য সম্মানটা, জায়গাটা, ক্যানভাসটা না দিতে পারি, সেই বিগ বাজেটটা না দিতে পারি, তাহলে এই ছবিটা করার কোনো মানেই হয় না। আমি বলবো যে অনেক লোকেদের অবদান দিয়ে ছবিটা বানা, অনেক লোকের পরিশ্রম, শুধু আমার একার না বিনোদিনী, কিন্তু আমার পুরো টিম বিনোদিনী, আমার বিনোদিনী পরিবারে প্রচুর লোকের আশীর্বাদ, প্রচুর লোকের পরিশ্রম জুড়ে এই ছবিটা করা। তো শুধু রুক্মিণীর জন্য আমি বলবো না, বিনোদিনী দাসীর গল্পটা, আত্মকথাটা জানার জন্য প্লিজ হলে আসবেন। 23 তারিখ থেকে বিনোদিনী দেখবেন, এটা আপনারই বাংলার মেয়ের গল্প। তার জন্যই আজকে এত বড় ইতিহাস পাল্টে গেল, তার জন্যই আজকে অভিনেত্রী হিসাবে শুধু আমি না, আমার মতন প্রচুর অভিনেত্রীরা এই জায়গায় আসতে পেরেছে, আপনাদের সম্মুখীন হতে পেরেছে, আপনারা অভিনেত্রীদের কাজ দেখতে পেরেছেন। সেই জায়গাটাকে সম্মান করে আপনারা যদি আসেন, আমাদের সত্যি খুব ভালো। রিসার্চে আমাকে হেল্প করেছেন অব্র চক্রবর্তী এবং ভাস্করদাকে নিজে একজন নাট্যকর্মী, আর অব্র আমার সঙ্গে প্রথম ছবি করে কেক ওয়াক হিন্দিতে। তারপরে অব্রর সঙ্গে টুকটাক কাজ করি, কিন্তু অব্র আর ওরা ফার্স্ট রিসার্চটা করে, তারপর আমার সঙ্গে কাজ, মানে যেটা স্ক্রিন প্লে লেভেলে যেটা কাজ হয়, চিত্রনাট্য, সংলাপ ইত্যাদি, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা পোদ্দার। তো প্রিয়াঙ্কা পোদ্দার মূল চিত্রনাট্য এবং সংলাপ প্রিয়াঙ্কা পোদ্দারের। তার পরবর্তীকালে যখন সিনেমা করতে গিয়ে যা হয়, যেগুলো চেঞ্জেস করতে হয়, এডিশনাল স্ক্রিন প্লে, ডায়লগ, সেগুলো আমি এবং আমার সহকারী পরিচালক পবন আগরওয়াল আমরা করি। তো এইটা একটা পুরো প্রসেস দিয়ে যায়, এটা একটা অনেকটা স্টেপ দিয়ে গিয়ে আজকে সিনেমাটা দাঁড়িয়েছে এখানে। মানে সিনেমাটা যা লেখা হয়েছে সেটাই শুট হয়েছে সেরকম কিন্তু নয়, সিনেমাটা কিন্তু অনেকটা ইংরেজিতে যেটাকে বলে মেটামরফোসিস দিয়ে গেছে। এবং বিনোদিনী চরিত্রে রুক্মিণী মৈত্রকেই ভাবার কারণ প্রথমেই কেন? রুক্মিণীকে আমি এই জন্যই ভেবেছিলাম কি, রুক্মিণীর মধ্যে আমি যখন পার্সোনালি রুক্মিণীকে দেখেছিলাম বা রুক্মিণীর সঙ্গে যখন কথা বলেছিলাম, ওর মধ্যে একটা বুদ্ধিদীপ্ততা আছে। ওর কথা বলার মধ্যে, ও নিজের জীবন যাপন, ওর জীবন ধারা, যেভাবে ও নিজেকে যেভাবে প্রেজেন্ট করে সবার সামনে, বা যেভাবে কথা বলে, বা সব মিলিয়ে একটা খুব সুন্দর মহিলা। মানে এই জিনিসটা যে মাধুর্যটা যেটা দরকার, আমার মনে হচ্ছে সবার আগে ওর মধ্যে একটা মাধুর্য আছে। ও সবাইকে আপন করে নিতে পারে, সেটা মিডিয়াই হোক, আর পরিচালকই হোক, আর সহকর্মী হোক, সেটা একটা প্লাস পয়েন্ট সবার আগে। তারপরে তো তার সঙ্গে কাজ করা। তো সে যখন নিজে, আমি এক্ষুনি একজন সংবাদ মাধ্যমের বলছিলাম যে 2 ধরনের কাজ হয়। একটা হচ্ছে আমি পারিশ্রমিক নিয়ে কাজ করলাম, যে আমি একজনের কাছে গেলাম, আমি পারিশ্রমিক পাচ্ছি, আমি এই কাজটা করে দিলাম। একজন হচ্ছে যে আমি তার স্বপ্নটাকে আমার স্বপ্ন করে নিলাম, নিয়ে এবার তার স্বপ্নের মধ্যে দিয়ে আমি আমার জার্নিটাকে ফুলফিল করলাম। তো সেকেন্ডটা রুক্মিণী খুব মানে স্পন্টেনিয়াসলি করেছিল, যে রামকমলের সাথে রাম যেটা বলছে, যেভাবে বলছে, আমি সেইভাবেই সেই ফ্লোয়ের সাথে যাব। সেইটা আমি আমার কোথাও গিয়ে আমার কমিটমেন্টটা পেয়েছিলাম বলে হয়তো রুক্মিণী আমার বিনোদিনী হয়েছে। আর আমরা আজকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটারের নাম, এবং আজকে এখানে পোস্টার বিনোদিনী, কেমন লাগছে? নতুন বিনোদিনী ব্যাপার, হ্যাঁ মানে খুবই ভালো লাগছে, কারণ স্ট্রাগলটা তো 140 বছরের।
আর এক্ষুনি একটু আগে বলছিলাম যে এই চেঞ্জটা, এটা যদি মিডিয়া যদি না বলে তাহলে ইতিহাসে থেকে যাবে না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমরো। আজকে আবার সেই জিনিসটা হলো, সিনেমা ইতিহাসকে পাল্টে দিল। আপনারা এমন একটা দৃষ্টান্ত দিন যেখানে সিনেমা ইতিহাসকে পাল্টাতে পেরেছে, হয়নি। সেটা কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে একটা বাংলা ছবি করে দেখানো, যে হ্যাঁ মানে এই যে ও মানে ওনার আমার কথায় উনি বলছেন, বা উনি যেখানে উনি খালি একটাই বলছেন যে এটা তো আমার স্বপ্ন ছিল, এটার জন্য তো আমি আমার সর্বস্ব দিলাম, কিন্তু পুরুষ সমাজ আমার থেকে সেটা কেড়ে নিল। এবং বহুবার চেষ্টা হয়েছে এর আগে, কিন্তু কেউ পারেনি এটা করতে, বা কেউ ইনিশিয়েটিভ নেয়নি বলতে পারি। এই ইনিশিয়েটিভটা রুক্মিণী নিয়েছে, দেব নিয়েছে, সবাই নিয়ে এটা করা হয়েছে। অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এটা ইনিশিয়েটিভটা তো কাউকে একটা নিতে হবে, পদক্ষেপ যেটা বলে, পদক্ষেপটাই তো কেউ নেয়নি। তো আমার মনে হয় যে এটা একটা বিশাল বড় ঐতিহাসিক দিন। আর আজকের দিনে দাঁড়িয়ে, কল্পতরু উৎসবের দিনে দাঁড়িয়ে রামকৃষ্ণের আমরা পোস্টারটা লঞ্চ করলাম। চন্দন রায় সান্যালের, মানে আপনারা বলবেন কেমন লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু চন্দন রায় সান্যাল রামকৃষ্ণ হিসেবে আপনাদের, কারণ আমাদের প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর লোকেরা জিজ্ঞেস করেছে যে আপনারা বিনোদিনীর পোস্টার দিচ্ছেন, বিনোদিনীর লুক দিচ্ছেন রামকৃষ্ণকে, কারণ রামকৃষ্ণ এত একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফিল্মটার মধ্যে, আপনারা দেখলে বুঝতেও পারবেন যে কিরকম কাজ করেছে। তো আই এম ভেরি হ্যাপি। আর চন্দনের পুরো লুকটা অ্যাকচুয়ালি বম্বে থেকে হয়েছে। যারা বীর সাভারকার করেছেন এবং যারা অভিষেক বচ্চন, রাজীব হুডার টিম, বম্বে থেকে আমরা রামকৃষ্ণ লুকটা করেছি অ্যাচিভ করার জন্য। প্রস্থেটিক, মেকআপ, হেয়ার, এগুলো সব বম্বে থেকে করা হয়েছে। তো আই হোপ দ্যাট ইট ইজ লুকিং নাইস। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমি আমার প্রচেষ্টা করেছি, আমি আমার মতন করে সিনেমাটা বানিয়েছি। সিনেমাটা 23শে জানুয়ারি মুক্তি পাবে। আমি অনুরোধ করব যে আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন, এবং আপনারা যদি এরকম ধরনের সিনেমা দেখেন তাহলেই আমরা এরকম ধরনের সিনেমা বানাতে পারবো, আরও বেশি অন্য ধরনের সিনেমা উপহার দিতে পারবো। আপনারা যদি এরকম ধরনের সিনেমা না দেখেন তাহলে আমাদের হাত পা বাঁধা থাকবে, আমরা আর নতুন ধরনের সিনেমা বানাতে পারবো না। তো আই উড রিকোয়েস্ট অডিয়েন্স টু কাম ওয়াচ। আর একটা যেটা সবসময় বলছি মিডিয়াকে, যে হ্যাশট্যাগ বি ফর বিনোদিনী, বিনোদিনীর পাশে দাঁড়ান। বিনোদিনীর পাশে দাঁড়ালেই আমাদের সবার জয়।